আচ্ছা, ঘনকের আমরা 15 নম্বর অঙ্ক আজকে শুরু করি। তো ঘনকের 15 নম্বর অঙ্ক করতে গেলে দেখো, বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চায় সমান মাপে 64টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। কেমন দেখতে ঘনকাকৃতি, এটা কিন্তু আয়তঘনক নয়। ঘনকাকৃতি মানে প্রত্যেকটা তল কিন্তু সমান হবে। কটা তল আছে? ছটা তলই সমান হবে। তো জলপূর্ণ চৌবাচ্চা সমান মাপে 64 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকবে। তুলে যদি নেওয়া হয় সম্পূর্ণ চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিলে 1/3 জলপূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে তা হিসাব করে লিখি। তা একটা কাজ করি, আমরা প্রথমে চৌবাচ্চাটির আয়তন বের করে নিই। কত নম্বর অঙ্কটা? 15। চৌবাচ্চার আয়তন কী হবে? যেহেতু প্রতিটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 মিটার, তাহলে আয়তন হবে বাহুর কিউব, অর্থাৎ 1.2 তার হোল কিউব ঘনমিটার। তাহলে এক্ষেত্রে 1.2 গুণ 1.2 গুণ 1.2 যদি গুণ করি, আমরা গুণ করলে 12 পাবো। এটা গুণ করলে হবে 12 144, দুটোর আগে দশমিক, তাকে আবার যদি 1.2 দিয়ে গুণ করি তাহলে হবে 1.728। গুণ করে নেবে, তিনটের আগে দশমিক হবে। ঘনমিটার। আর এই ঘনমিটারকে আমরা ঘন ডেসিমিটারে যদি প্রকাশ করি তাহলে কী হবে? কিলো, হেক্টো, ডেকা, মিটার। আমরা জানি সকলে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ, যেহেতু ঘন আছে তাহলে 1000 দিয়ে, 1000 দিয়ে গুণ করলে 1.728 গুণ 1000 ঘন ডেসিমি। তাহলে কত হয়? 1 উঠে যাবে 1728, তিনটের পরে তিনটের আগে দশমিক হয়ে গেল ঘন ডেসিমিটার। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার মানে হলো 1 লিটার। 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে আমরা এত ঘন ডেসিমিটার মানে কত? 1728 লিটার। যেহেতু 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, তাহলে 64 বালতি জল চৌবাচ্চাটির কত আয়তনে থাকবে? 64 বালতি বলছে যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চার সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হলো। 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকলো। তাহলে কতটুকু তুলেছে? যতটুকু তুলেছে সেইটুকু হলো ওই 64 বালতি। তাহলে 64 বালতি জল, 64 বালতি জল চৌবাচ্চার আয়তনের 1/1/3 সমান হলো 3 যদি লসাগু হয় তাহলে 3-1 মানে 2/3। তাহলে 64 বালতি জল মানে এত অংশ। তাহলে 1 বালতি জল সমান কত অংশ? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে 64 বালতি জল 64 বালতি জল সমান মোট কত লিটার? 1728 লিটারের
মানে এত এর কত অংশ, 2/3 অংশ, 500 লিটার। তাহলে 3 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে হবে 3 5 15, 2 2 22, তাহলে 3 7 21 হচ্ছে 2 1 8 18, 3 6 18 গুণ করলে হবে 6 দুগুণে 12 2, 7 দুগুণে 14, 8 একে 15, 5 5 দুগুণে 10, 8 একে 11, এত লিটার। তাহলে 64 বালতি মানে এত লিটার। তাহলে 1 বালতি মানে কত লিটার? 1 বালতি সমান 1152/64 লিটার। ভাগ করলে কত হবে? 64 দোকানে 100, 60 দোকানে 100, এখানে 9 18 লিটার, 18 লিটার। অতএব প্রতি 2 বালতিতে 18 লিটার জল ধরে। প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরবে, এটাই উত্তর। এরপরে 16 নম্বর অঙ্ক। একটি গ্রামের দেশলাই বাক্স 1 গ্রাম দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ওই দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। 1 গ্রাম দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। ওই দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। এখানে তো 1 গ্রাম কথাটা বলছে 1 গ্রোস হবে, ওটা 1 গ্রোস। তো কিন্তু যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হিসাব করে লিখি। আচ্ছা, 1 গ্রোস দেশলাই বাক্সের ওজন, 1 গ্রোস মানে হলো 12 ডজন, 1 গ্রোস মানে হলো 12 ডজন। তাহলে আমরা এক কাজ করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে মানে আয়তন বেরিয়ে যাবে। 16 1 গ্রোস দেশলাই বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। 3টে ডেসিমিটার আছে, তাই ঘন ডেসিমি। আচ্ছা, এবার এক কাজ করি, এই 3টে গুণ করে নিই। এটা হলো গুণ করে পেয়েছি 3.780 ঘন ডেসিমিটার। আর যদি দশমিক তুলে দিয়ে যদি সেন্টিমিটারে প্রকাশ করি, তার 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে 3780.000 ঘন সেমি। ঘন ডেসিমিটারকে ঘন সেন্টিমিটারে প্রকাশ করলাম। কারণ এরপরে দেশলাইয়ের যে বাক্সের দৈর্ঘ্য যদি আলাদা হয়ে গেছে, সেন্টিমিটার দেওয়া আছে যাকে, তো এখানে 1 গ্রোসের আয়তন এত। 1 গ্রোস দেশলাই মানে হলো 12 ডজন। আর 12 ডজন মানে হলো 1 ডজন মানে হলো 12টা। তাহলে 12 ডজন মানে 144টা। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন সমান কি হবে? 3780 ঘন সেন্টিমিটারকে আমি বলছি কি 1 ডজন মানে 1 গ্রোস মানে হলো 1 গ্রোস মানে হচ্ছে 12 ডজন। আবার 1 ডজন মানে হলো 12টা। 1 ডজন মানে হলো 12টা। তাহলে কী হবে? এটা 12 × 12টি। 1 গ্রোস মানে হলো 12 × 12টি। তাহলে এটা
12 × 12 দিয়ে ভাগ করি, হচ্ছে ঘন সেমি, ঘন সেমি। তাহলে এটা কত হবে? আমরা যদি কাটাকুটি করি, লক্ষ্য করো, এর পাড়ে কাটলাম 3 × 36, রইল 1 আর 8 18, তাহলে 12 × 12 রইল 6, 6 শূন্য মানে 60, 5 12 60, কেটে গেল। তো 315কে 12 দিয়ে ভাগ, 315কে ভাগ করলে কত পাই? ভাগ করে পাই হলো 26.25 ঘন সেমি হয়ে গেল। এবার বলছে যে কিন্তু যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ যদি 3.5 সেমি হয়, তাহলে দেশলাই বাক্সের উচ্চতা কত? তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কিন্তু বেরিয়ে গেছে। তো যদি ধরি দেশলাই বাক্সের উচ্চতা x সেমি, তাহলে শর্তানুসারী আমরা কি লিখতে পারি? শর্তানুসারী লিখতে পারি যে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5 সেমি, প্রস্থ দেওয়া আছে হলো 3.5 সেমি, উচ্চতা দেওয়া আছে x সেমি। এই তিনটে গুণ করলেই আয়তন হয় একটা দেশলাই বাক্সের। আর এই আয়তনটা দেওয়া আছে 26.25, এটাও আয়তন, এটাও আয়তন। তাহলে x সমান হবে 26.25/5 গুণ 3.5। কাটাকুটি করি, কাটাকুটি করলেই উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি হচ্ছে 525, আর 35 দিয়ে যদি 525 কেটে দিই তাহলে হয়ে যাবে ওপরে 15 আর নিচে হয়ে যাবে 10, আর নিচে 10 আছে বলে একটার আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে কথা হবে 1.5, এই যে একটার আগে দশমিক, 1.5 সেমি। উত্তর লিখব। অতএব দেশলাই বাক্সের উচ্চতা, দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেমি, এটাই উত্তর। দেখো, প্রথমে বলছে যে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে দেওয়া আছে লিটার আর ওখানে দেওয়া আছে মিটার। তো মিটারকে যদি মিটারকে যদি ডেসিমিটারে প্রকাশ না করে তাহলে ঘন ডেসিমিটার আসবে না, আর ঘন ডেসিমিটার না হলে লিটারে প্রকাশ করা যাবে না। তো সে কারণে আমাদেরকে ওই মিটারটাকে ডেসিমিটারে প্রকাশ করে নিতে হবে। দৈর্ঘ্য 17, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার। তাহলে 2.1 ইন্টু হচ্ছে 10 ডেসিমিটার, তার মানে হচ্ছে 21 ডেসিমিটার। ঠিক একই রকমভাবে প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কী দেওয়া আছে? প্রস্থ হলো 1.5 মিটার। তাহলে 1.5 ইন্টু 10 ডেসিমিটার, অর্থাৎ 15.0 ডেসিমিটার, তার মানে 15 ডেসিমি। আর উচ্চতা ধরে নিই, ধরি উচ্চতা x ডেসিমি, উচ্চতা ধরে নিলাম x ডেসিমিটার। তাহলে তিনটে গুণ করলে হয় আয়তন, আর এই আয়তনটা কত? 630 লিটার। তাহলে কত হবে? শর্তানুসারে হলো 21 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 630। আচ্ছা, এবার x সমান হবে 630/21 ইন্টু 15। কেটে দাও, 3 শূন্য, 15 দুগুণে 30, 2 দিয়ে 30 কাটলে হবে 2, এই 15 দিয়ে 30 কাটলে হবে 2। তাহলে এখানে আমরা কি লিখব? অতএব চৌবাচ্চাটির গভীরতা, চৌবাচ্চাটির গভীরতা
2 ডেসিমি। আচ্ছা, এরপরে দেখো 18 নম্বর অঙ্কে বলছে গ্রামের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ। আমি একটা জমি এঁকেছি, তার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার আর প্রস্থ দেওয়া আছে 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। এখানে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতি গর্ত কাটবে। এখানে গর্ত তৈরি করবে, এখানেও একটা গর্ত তৈরি করবে, এখানে একটা গর্ত, এখানে 4টে গর্ত তৈরি করবে। তো এখানে যে গর্তগুলো তৈরি করবে সেই গর্ত কেটে এই গর্তের মাটি দিয়ে কি করবে, এই বাকি অংশ এই অংশগুলোতে দিয়ে দেবে। তাহলে মাঠের তল কতটা উচ্চতা বৃদ্ধি পাবে সেই হিসাবটা করতে হবে। তাহলে আমরা আগে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে মাঠের আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। মাঠের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার, 300 বর্গ মিটার, 300 বর্গ মিটার। এবারে 4টে কোণে 4টে পিলার, এক একটা পিলারের দৈর্ঘ্য যা প্রস্থতা, ঘনকাকৃতি পিলার মানে দৈর্ঘ্য যতটা প্রস্থ ততটা গভীরতা ততটা, এমন হবে আর কি। তাহলে 4টি পিলারের এক একটা পিলারের ক্ষেত্রফল এখানে জমির উপরে যে আছে, গভীরতার কথা পরে ভাবছি। তাহলে এক একটার জন্য কতটুকু জায়গা কাটছে, তাহলে 4টে পিলারের জন্য কত জায়গা কাটছে, তাহলে 4টি পিলারের জন্য জমির ক্ষেত্রফল সমান, যেহেতু 4টে পিলার তাই 4 গুণ এক একটা পিলারের ক্ষেত্রফল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার করে হয় তাহলে 4 4 16 মানে 4 স্কোয়ার। 4টে পিলারের জন্য 4, আর এক একটা পিলারের দৈর্ঘ্য যা প্রস্থতা ঘনকাকৃতি বলেছে তাই 4 স্কোয়ার। তো এখানে আমরা কি লিখবো, যে গর্তগুলো কেটেছে দৈর্ঘ্য যা প্রস্থতা গভীরতা তা হবে আর কি। তাহলে ঘন এখানে বর্গ মিটার এতটুকু জায়গায় কাটবে। তাহলে 4 গুণ 16 বর্গ মিটার, 64 বর্গ মিটার, 64 বর্গ মিটার। এবার এক কাজ করি, এই পুরোটা হলো 300 বর্গ মিটার জায়গা, তার থেকে 64 বর্গ মিটার গর্তগুলো কাটার জন্য বাদ হয়ে গেল। কতটুকু জায়গা রইল, তাহলে লিখব অবশিষ্ট জমির ক্ষেত্রফল। কি লিখলাম, অবশিষ্ট জমির ক্ষেত্রফল। পুরো জমিটার ক্ষেত্রফল 300 বর্গ মিটার, আর 4টে পিলারের জন্য যে জায়গাটা বাদ হয়ে গেল সেগুলো হলো 64 বর্গ মিটার, বিয়োগ করলে হয় 236 বর্গ মিটার। এবার এই 236 বর্গ মিটার যে জায়গাটা রইল, এই জায়গাটুকু কী করবে, ওই গর্তের মাটি দিয়ে কী করবে, ভরাট করবে। আমি যদি ধরে নিই যে গর্তটা কত দৈর্ঘ্য প্রস্থ জানা আছে, কিন্তু দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 4 মিটার, কিন্তু গভীরতা কত মিটার গর্তে সেগুলো জানি না, তাহলে আমরা কাজ করি যে ধরি মাটির তল x মিটার বৃদ্ধি পেল। তাহলে এখানে এই যে 236 মিটার জমি অবশিষ্ট রইল, এটা তো ক্ষেত্রফল, গভীরতাতে গুণ করলে কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে। আর আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে এই 236-এর সঙ্গে কত গুণ হবে, x গুণ হবে। এটা হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু গভীরতা, তাহলে আয়তন হয়ে গেল। আর এই আয়তন দিয়ে কি করবে, ওই মাটির তলা থেকে যে কটা পিলার ছিল, 4টে, আর দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কত, 4 মিটার করে। তাহলে 4 মিটার করে যদি দৈর্ঘ্য প্রস্থ গভীরতা হয়, কারণ ঘনকাকৃতি,
পিলারগুলো ছিল ঘনকাকৃতি। তাহলে ঘনকাকৃতি পিলারের এক একটা পিলারের আয়তন হবে 4 কিউব, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 একক করে। তাহলে যেহেতু 4টে পিলার আছে তাই 4 গুণ 4 কিউব। এই পরিমাণ মাটি দিয়ে এই পরিমাণ উঠোন ঢাকবে, এই পরিমাণ উঠোন ঢাকবে। যে মাটির তল x মিটার বৃদ্ধি পেল, তাহলে কত বর্গমিটার জায়গা আছে? 236 বর্গমিটার জায়গা আছে। আর উচ্চতা বাড়লো কত? এত। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাও আয়তন মাটির জমির উপর ফেলার পর। আর এটা হলো ওই গভীর মানে যে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে গর্তগুলো কাটা হলো, এক একটার আয়তন এত হলে 4টে পিলার, তাহলে 4টের আয়তন। এখান থেকে যে মাটিগুলো তোলা হলো তা দিয়ে এতটা উচ্চতা, মানে এত উঁচু জায়গা ঘেরা হয়ে গেল, মানে ফেলা হয়ে গেল। তাহলে অতএব x সমান আমরা কি লিখতে পারি? 4 গুণ এটা 4 গুণ 4 গুণ 4 বাই কত? 236। আমি এবার কাটাকুটি করি। কাটাকুটি করলে কত হয় দেখি। 4 4 16, 4 16 64, 4 দিয়ে কাটা যাবে। তাহলে 4 হচ্ছে 4 5 20, 4 9 36। তাহলে 64 বাই হচ্ছে 59। ভাগ করতে হবে, উপরে বড় সংখ্যা রাখা যায় না। তাহলে 1 পূর্ণ 5 59, এটাই। অতএব মাটির তল বা মাটির তলের উচ্চতা 1 পূর্ণ 5 59 মিটার বৃদ্ধি পেল। লিখে দেবে, হয়ে যাবে। 20 নম্বর অঙ্কটি, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। 3টে পাত্র ছিল। একটা পাত্রে ছিল সবগুলোই, একটা পাত্রে ছিল 800 লিটার তেল, আরেকটাই ছিল হলো 725 লিটার তেল, আরেকটাই ছিল 575 লিটার তেল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। যেটাই ঢালা হলো সেটা কেমন? আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এই তো আয়তঘনাকার পাত্রে এর মধ্যে ঢালা হলো। এর দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে অনুপাত আকারে। আর এই তেলের গভীরতা বলা আছে 7 ডেসিমিটার। তাহলে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি, এবং যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তাহলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত, হিসাব করে লিখি। কি বললো? বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে 800 লিটার, 725 লিটার, 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলেও, এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যদি 4:3 হয়, তাহলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। আগে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে বের করে নিই। তো ধরি দৈর্ঘ্য ইষ্ট প্রস্থ কত? ধরি তো আগে লেখা উচিত না, যাকে পরে লিখছি। 4:3। এবার লিখব ধরি দৈর্ঘ্য 4x ডেসিমিটার আর প্রস্থ 3x ডেসিমিটার। অনুপাত যখন তুলে দিতে হয় তখন উভয় পদের সঙ্গে কিছু একটা গুণ করতে হয়, পাশে একক। অতএব গভীরতা দেওয়া আছে, গভীরতা 7 ডেসিমিটার। তাহলে আয়তন কি হবে? আয়তন হবে শর্তানুসারী 4x গুণ 3x গুণ 7। এটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আয়তন। আর এই আয়তনটা এই 3টে আয়তনের যোগফল, 800 যোগ 725
যোগ 575, এই তিনটে যোগ করলে, লক্ষ্য করো এই তিনটে যোগ করে আমি যোগ করে রেখেছি 2100 হয়েছে। তাহলে এটা হবে 2100, আর এটা হবে 3 4 12 7 12 84 এক্স স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার সমান 2100 বাই কত, 84। কাটাকুটি করি, এটা যদি এইভাবে, আচ্ছা কাটাকুটি করি, 4 21 84, 4 21 84, তাহলে এটা হবে 4, আর 21 1 21, দুটো শূন্য। অতএব এক্স স্কোয়ার সমান 100কে 4 দিয়ে, এই 100কে 4 দিয়ে কাটলে হবে 25। অতএব এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার। অতএব এক্স সমান 5। তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব আমরা দৈর্ঘ্য লিখতে পারি, দৈর্ঘ্য সমান লিখতে পারি 4x, মানে 4 গুণ এক্সের মান 5, পাশে ডেসিমিটার, তার মানে 20 ডেসিমিটার। আর প্রস্থ লিখতে পারি 3x ডেসিমিটার, 3 গুণ 5 15 ডেসিমিটার। আচ্ছা, এবার বলছি গভীরতা যদি 5 ডেসিমিটার হয়, তাহলে আয়তন সমান কত? 20 মিটার দৈর্ঘ্য, 15 মিটার প্রস্থ, 5 মিটার গভীরতা, 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার, এটাও ডেসিমিটার, এটাও ডেসিমিটার, এটাও ডেসিমিটার গভীরতা। তাহলে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি। তাহলে 5 15 75, 75 দুগুণে হচ্ছে 300, 300 ইন্টু 5, 3 5 1500, ভুল করছি, 1500 ঘন ডেসিমি। আর 1 ঘন ডেসিমিটার মানে হলো 1 লিটার। তাহলে 1500 ঘন ডেসিমিটার মানে হলো 1500 লিটার, 1500 লিটার। অথচ বলেছে যে 1620 লিটার তেল কি ওই পাত্রে রাখা যায় না, কারণ 1500 লিটার পর্যন্ত রাখা যায়। তো আমরা কী লিখব? অতএব 1620 লিটার তেল, 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত না, কারণ 1500 লিটার পর্যন্তই রাখা সম্ভব। অঙ্কগুলো করবে বুঝে বুঝে। অঙ্কগুলো যতই ছোটো করতে চাই না কেন, সেগুলো ছোট করা সম্ভব নয়, বুঝে বুঝে করতে গেলে একটু বড় হবেই।